আমার নবী যাবে। তারপর রাসূলুল্লাহ বলছে আমি আমার উম্মতকে এত মহব্বত করি, ভালোবাসি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে কত ভালোবাসে দেন রাসূলুল্লাহ। সবার আগে আমরা যাব জান্নাতে। জান্নাত কিন্তু মামার বাড়ি নয়। জেনা করবেন, পরকিয়া করবেন, গালাত পিকচার দেখবেন, ভিডিও দেখবেন, কুরুচিকর মন্তব্য করবেন, হিংসা করবেন, অন্তরে রিয়া তাকাব্বুরি গিজগিজ করছে, আপনি কিন্তু ওটা পাবেন না। এই সকল মুক্ত জীবন যাপন যদি করতে পারেন, অবশ্যই কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আল্লাহ আপনাকে আমাকে আমাদিগকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আশিক, মহব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জীবন হাতে নিয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। তিনি স্বপ্নে যোগে দেখছেন না 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 আমার রাসূলুল্লাহ তার সামনে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে দেখে বলছে, ও বাবা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, ওই মুনাফিক তোমাকে কষ্ট দিয়েছে। না না না, তুমি এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা তুমি পড়েছো তাদেরকে তুমি পরাস্ত করেছো। ও আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, ও আমার আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, দাও তোমার চিপখানা আমি রাসূলুল্লাহর হাতে তুলে দাও। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলছে, আমি স্বপ্নের মাধ্যমে আমার চিপখানা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলাম। আল্লাহর রাসূলের হাতে যখন তুলে দিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের লালা মুবারকটা নিয়ে আমার জিভে লাগিয়ে দিয়ে আমাকে বলল, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি কাটা একটু হা করো। কাটা যে আ করেছে, আমার রাসূলুল্লাহ নিজের হাত মোবারক থেকে আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জিহ্বাকে আল্লাহর রাসূল নিজে কানের মধ্যে বসিয়ে দিলেন। যেই না বসিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার তখন ঘুমটা ভেঙে যায়। তিনি দেখতে পেলে জিহ্বা যেমন আগের মতো ছিল, আল্লাহ পাক জিহ্বা ঠিক আগের মতো করে দিয়েছে। আল্লাহ আল্লাহু জিন্দাবাদ, আল্লাহু এই শুনছে আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। মরে যাব, কোটি কোটি ডলার, মিলিয়ন টিলিয়ন সব দেবে, পুরো পৃথিবী যদি হাতে ধরিয়ে দেয়, ধনী হওয়ার ইচ্ছা যদি তাকে পুরো পৃথিবী যদি ধরিয়ে দেয়, আর যদি বলে তুই একবার বল রাসূল মৃত, আমরা বলবো জীবন চলে যাবে, আমার রাসূল জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলবো, এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। না দেখবে কেমন আশিক দেখে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘুমের মাধ্যমে যা দেখেছেন, চোখটা খুলে দেখছে সব সত্যি পরিণত হয়ে গেছে। জোরে বলে। এদিকে আরেকজন আশিক রাসূলুল্লাহকে তালাশ করছে, ইথিওপিয়া থেকে এসেছে হযরত বিলাল। এই শুনছেন, ইথিওপিয়া থেকে এসেছে কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কি কাজ? বহুত কাজ। একটা কাজ যদি মিসিং হয়, একটা হুকুম যদি পালন করতে না পারে, তাকে সারা দিন সারা রাত খাওয়া দাওয়া না দিয়ে ঘরের বাইরে উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখে তাকে চাবুক দিয়ে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করত। আর বেলাল হুজুর একটু কালো ছিল, আমি ফর্সা, কে সুন্দর ড্রেস পরে আছে, কার হাতে কত টাকা সেট আছে, কার কতটা বড় দামি গাড়ি আছে, আল্লাহ ও সব দেখেন। আল্লাহ দেখেন মানুষের অন্তর, আর অন্তরে আল্লাহর ভয় কতটা আছে, রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে, সেই গুণ বিচার করে আপনি জান্নাতে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলেন।
এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহাজ্জুদে বেলাল হুজুর 3 দিন ধরে উমাইয়া খেতে দেয় না। রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছে, দেখেছেন মক্কার যুবকরা বেলালকে তাচ্ছিল্য করছে। এই দেখেছেন রাস্তায় যখন পাগল বের হয়, আমার যুবকরা কেউ একটু পানি ছুঁড়ে দেয়, কেউ টিট ছুঁড়ে দেয়, দেয় কি দেয় না কথা বলে। এটা করবেন, আমি আমার বাবুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এটা করবে না। আল্লাহর মাখলুককে কখনো কষ্ট দেবে না। আমরা কি করি? কুকুরকে ঢিল ছুঁড়ে মারি। ছাগল ধরে যদি একটু আপনার পাশের খেতে যদি একটু বীজ খায়, আপনি কি করেন জানেন? এত বকাটে লোক আছে, ওই ছাগলকে ধরে না বাড়িওয়ালা শিক্ষা দেওয়ার জন্য বাজে টাট্টি বা বাজে জায়গায় গা ঘষে দিয়ে ছেড়ে দেয়। এই জুলুম আল্লাহ সহ্য করবে তো? অওয়ালা পশু সে কি বোঝে যেটা অমুকের গাছ ওটা কথা বলে না কেন? এই শোনে, ধরেন আপনি ধান চাষ করেছেন। আমি গতকালকে 2 জায়গায় ছিলাম, একটা হচ্ছে কুমড়োখালি আর একটা হচ্ছে আপনার ওই পিড়াখালি। কুমড়োখালি আর পিড়াখালি একটু পাশাপাশি, বুঝতে পেরেছেন? দেখি যে সেই ছোট ছোট সেই লাইট বাবাজি, আমরা যেরকম রাতে নাইটে যেটা জ্বালাই, ছোট 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 ওই হলুদ সবুজ যেরকম জিরো লাইট, দেখি সব ওই ধান চাষ করেছে আর সব ফোঁটা মেরে দেখি জিরো লাইট লাগান। হ্যাঁ, এটা ভূতের আলো নাকি? ভূত ভূত বলে কিছু নেই ভাই, জাস্ট কথার মাত্রা এটা, আর কিছু না। যাই হোক বাবাজি, কাছে গিয়ে দেখছি এ তো জিরো লাইট। তা আমি হয়তো মনে করি চোর টোর আসে, আপনি শর্ট মারবে যদি, ওই রকম হয়তো তার দিয়ে ঘিরে রেখেছে। বলছে না হুজুর, ইঁদুর খাই তাই। বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি ধান চাষ করেছেন, গম চাষ করেছেন, আর আল্লাহর মখলুক এসে সেটাকে খাচ্ছে। আপনি কি ভাবছেন আপনার ক্ষতি হচ্ছে? ও আল্লাহর মখলুক এসে যে চাল বা যে গম যা কিছু খাচ্ছে, তার জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদকায়ে জারিয়া হিসেবে সব লিখে রাখছে। জোরে বলো, এটা মনে করে দয়া করে আপনার পীরের আওলাদ বলে গেলাম, কষ্ট দেবে না। অওয়ালা পশু তো কথা বলতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন। হাওয়া কথা শুনতো, জিন তার কথা শুনে চলতো। জিন, যে জিন আমরা ভয় করি, রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে পিছনে একবারও তাকায় না, গাড়ি চলেই যাচ্ছে পিছনে তাকায়, পিছনে তাকা বলে না, পিছনে তাকাতে মা বারণ করেছে। বলে কেন? কেউ একটা হেঁটে হেঁটে আসছে, বুঝছে? বলে কেন? লই দেখেন ছায়া, অথচ নিজের ছায়া। বুঝতে পারছেন না? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো জিনকে ভয় পাবে না। বলে হুজুর আপনি তো বলছেন, আপনি তো একা একা ঘোরেন, আপনার 12টা বাজবে কেন? জিন তো শুনছে তো কি হয়েছে? আজকে আমরা জিনকে দেখতে পাচ্ছি না, কিয়ামতের মানে জিন আমাদেরকে দেখবে। আমরা জিনকে প্রকাশ্যে দেখতে পাবো, তারা কিন্তু আবার আমাদেরকে দেখতে পাবে না। বুঝতে পারছেন? হিসাব অন্যরকম হবে, হিসাব অন্যরকম হবে। এখন কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন মক্কার যুবকরা এরকম একটা মানুষকে, রাসূল বেলালকে চেনেন না কিন্তু তখন, আর বেলাল রাসূলকে চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে এরকম একটা মানুষকে এভাবে কুরুচিকর মন্তব্য করছে, জালিল করছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল যেই এগিয়ে গেলেন, সাথে সাথে মক্কার যুবকরা পালিয়ে গেলেন। যেই পালিয়ে গেলেন, আল্লাহর রাসূল গিয়ে যেই দাঁড়িয়ে আছে, বলছে বাবা বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ইথিওপিয়ায়। নাম কি? বলে বেলাল। বলে কি ব্যাপার? বলে উমাইয়া আমাকে 3 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখেছে, 3 দিন ধরে কোনো খাওয়া নাই, পানি পর্যন্ত স্পষ্ট করতে দেয় না। আর রাসূল যখন আসছেন, রাসূল যখন আসছেন, বেলাল বলছে, রাসূলুল্লাহ সুরাত দেখে, রাসূলুল্লাহ চেহারা দেখে বেলালের মনের ভিতরে একটা শান্তি অনুভব হয়েছে যে ইনি হয়তো সেই জাত তালাশ করছে, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। এখন
আল্লাহ রসুল এই কথাগুলো শুনে আল্লাহ রসুল নিজে আর একটাও কথা শুনলেন না, বাড়ির দিকে যেতে লাগলেন। বেলাল হুজুর বলছে মক্কার যুবকরা আমায় জলিল করছে, কষ্ট দিচ্ছে, তো তাদের মতো আমার কথা শুনে রসুল আমার কথা শুনে এই ব্যক্তি চলে যাচ্ছে, যাকে আমি বললাম মহামানব একজন। নিজের ভিতরে প্রশ্ন করছে যে আমি জানি আমাকে পাশে দাঁড়াবে, আমাকে খিদমত করবে, আমাকে একটু হেল্প করবে, সাহায্য করবে, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, জাহান বাঁচানো ফরজ। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের এই কথা শুনে আমার আপনার নবী দয়াল নবী সোনা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওখান থেকে নিজের বাড়িতে চলে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, 3 দিন ধরে আপনি কিছুই খান নাই, পানি পর্যন্ত স্পর্শ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাত্র আপনার একজন মুহাব্বতের মানুষ আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে, এক গ্লাস দুধ কিছু খাজুর হাদিয়া পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই খেজুর এবং দুধখানা আপনি খেয়ে নেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আমার রাসূলুল্লাহ তাকিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, ও আয়েশা, না না না, উমাইয়া ইবনে খাব তার গোলামকে 3 দিন ধরে খেতে দেয় না। আমি রাসূলুল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারবো না, আমার উম্মত ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি রাসূলুল্লাহ খাবো, এটা কখনো হতে পারে না। ও আয়েশা, ওই দুধের গ্লাসটা খাজুরটা তুমি আমার হাতে তুলে দাও। ও যুবকেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে দুধের গ্লাস আর খাজুরটাকে তুলে দিলেন। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ ছুটে 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 বেলালের কাছে গিয়ে আল্লাহর রাসূল বলছে, বাবা তোমার কথা পরে শুনবো, আগে তুমি এই দুধ আর খাজুরটাকে পান করে না। জোরে বলে, করেছেন কোনদিন? কথা বলে, হাতের 5টা আঙ্গুল সমান নয়। বিগত 3 দিন 4 দিন আগে আমরা রমজান শরীফকে পার করে এসেছি, যে রমজান শরীফটাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে মাগফিরাত, আর তারপরে 10টা হচ্ছে নাজাত। আর তার এই যে নাজাতের যে 10টা, এই 10টার ভিতরে আছে লাইলাতুল কদরের রাত। জোরে বলে, লাইলাতুল কদরের রাতটা কেমন? আমার এখন বয়স কত? 33। এই কথা বলে, এখানে আমার বাবাজির বয়স 80 বছর। এখানে বসে আছে, গলার আওয়াজ শুনলে পাগল হয়ে যাবে। প্রত্যেকে এসছে বাবাজি, এই যে মানুষটা বসে আছে, আমার ছোট হুজুর পীর কেবলা যখন জলসায় মেম্বারে উঠতেন, এই ব্যক্তি জোরে জোরে তাকবীর দিতেন। ছোট হুজুর পীরা বলতেন, বাবা তাকবীর দাও, জোরে জোরে বলতেন। এত গলা জোর, এখনো পর্যন্ত হার মেনে যাবে যুবকরা বসে আছে আমার বাবাজি। খুব মহব্বত করে, ভালোবাসে। এনাদের গ্রামে আমি প্রত্যেক বছরে যাই। কি বুঝলে, ওই সাকসার থেকে কিছুটা আগে বাঁ দিকের গ্রাম। বাবাজি গ্রাম তালদিঘি, তাই তো? হ্যাঁ, তালদিঘি থেকে এসেছে। দেখেন, তালদিঘি থেকে একটা 80 বছরের মানুষ বসে আছে, আর এরেন্ডা দরবার শরীফ আশেপাশের মানুষগুলো সব বাড়িতে কম্বল গরম করছে। বুঝতে পারছেন কি হবে বলেন? আবার কিছু কিছু মানুষ আছে বাইরের লোকগুলো দরবারে আসে, কেন আসে না? বাবা, চোখ থাকতে চোখের মূল্য বোঝে না। আমি আমার চোখকে আমি পানি মারছি না, কিন্তু এখন যারা পোকা পড়ে, এই তাড়াতাড়ি বলবো কমিটির বাইরে একটু পানি দাঁড়িয়ে চোখে মারি দুমদাম করে। তখন এর মর্ম বুঝছি, আগে বুঝছি না। আমার দাদা মাঝরাটি পীর সাহেব হুজুর যখন হায়াতে ছিলেন, মানুষ বুঝতে পারতেন না, প্রচুর মানুষ যেতেন, কিন্তু যখন তার জানাজা হলো 35 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুর যখন আসলেন, হুজুর যখন হায়াতে ছিলেন, শরীরটা অসুস্থ ছিলেন, মুফতি আজম মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি চাজাল হুজুর পীর কে, তিনি কখনো একা গাড়ি চালিয়ে কোনো জায়গায় যেতেন না, খুব অল্প বাড়ির দিকে ঘুরতেন।
আমাদের মিনাজ পিজাদা মিনাজ সিদ্দিকী হুজুরের আব্বা জান, মেহরাব ভাইজান হুজুরের আব্বা জান বলছেন জলসা থেকে বাড়ি এসছে, বাড়ি এসে হঠাৎ হুজুর নিজের ড্রাইভার ছাড়াই সোজা মাঝরাটি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? পীরদের সাথে পীরদের সম্পর্ক আছে না নাই? ওলিদের সঙ্গে ওলিদের সম্পর্ক তাওয়াল্লুক আছে না নাই? তাহলে সেই সম্পর্ক তৈরি করতে গেলে এখানে বসতে হবে, কাঁদতে হবে। আপনি বলেন কিছুই পাইনি, আরে তুমি বুঝবে কি করে কিছু পাবে? তোমার শরীরটা তো আজকে অসুস্থ হতে পারত, কিন্তু হয়তো আল্লাহর ওলিদের রুহানি দোয়া, আপনার বাপ মায়ের রুহানি দোয়া, আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আল্লাহ আমাদের শরীরটাকে ঠিক করে রেখেছেন। হতে পারে কি পারে না? কথা বলে আসুন আমরা আজ থেকে নিয়ত করি, সংকল্প করি যে আজকের ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো নামাজ কাজা করব না। আমার যুবকরা ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, 7 ঘন্টা 8 ঘন্টা রাতের বেলা শুতে, রাতের ঘুমাতে যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন মোবাইলটা রেখে চার্জে গুজে দিয়ে শুয়ে পড়ে। অথচ তার উপরে নামাজটা পড়ো, তার উপরে রোজা পড়ো, সে রোজা করে। কেন এগুলো হবে? আমরা রাসূলুল্লাহর উম্মত হিসেবে হায়াত পেয়েছি কম। বাবাজি কথার দিকে গৌর করুন, লক্ষ্য করুন কি কথাগুলো বলছি। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা হায়াত পেয়েছি কম আর সুযোগ পেয়েছি অনেক বেশি। জোরে বলুন। কেউ অস্বীকার করতে পারবেন? অ্যারেন্ডার মানুষ না, সারা বিশ্বের মুসলমান কি কখনো অস্বীকার করতে পারবে? আমরা হায়াত পেয়েছি কম, সুযোগ পেয়েছি বেশি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন কেন? কোন উম্মত একটা রাতে ইবাদত করবে? কোন নবীর উম্মতের আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে একটা রাত ইবাদত করবে আর 84 বছরের 4 মাসে 84 বছর 4 মাসে সব অনলি ওয়ান, এক নম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা। লাইলাতুল কদরের যে 5টা রাত, ওই 5টা রাতটা যদি আমরা পেয়ে যাই, এক রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন। এ জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা কর আমার ভাই, আর আমরা লাইলাতুল কদরের রাতটাকে 27 রাত মনে করি। এই কথা বলে দেখবেন কোন রাতে ভিড় হয় না মসজিদে, বুঝছেন? কোন রাতে ভিড় হয় না, 27 রাতে প্রচুর ভিড়। ওরে বাপরে, মসজিদের উপরে নিচের সামনে পিছনে কোন জায়গায় জায়গা পাওয়া যায় না। এই কথা বলে অনেকে রাস্তায় পড়ে। কিন্তু ভাই 27-এর পরে তো আরেকটা লাইলাতুল কদরের রাত আছে 29-এর রাত। সেটা কি দোষ করেছে? তখন বস্ত্রালয়ে বসে কেনাকাটায় ব্যস্ত থাকে সবাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, লাইলাতুল কদরের রাতকে যদি তোমরা পেতে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা যুক্তি দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, না না না, 30টা রোজার ভিতরে 20টা রোজার পর থেকে তোমরা যদি ওই 10টা রোজা ইতিকাফের নিয়ত করে যদি মসজিদের মধ্যে ঢুকে যাও, না না না, ওই 5টা রাতের ভিতরে তুমি প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের রাতে হিসাবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফ করার কথা বলেছেন। ইতিকাফ রাসূলুল্লাহ তার জিন্দেগিতে শেষ 10টা রোজা ইতিকাফে কাটাতেন। একবার রাসূলুল্লাহ ইতিকাফ ছুটে গিয়েছিলেন, রাসূল আবার নফল রোজা করে ইতিকাফ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ বিলালকে বলছে, বাবা বিলাল, তোমাকে 3 দিন ধরে খেতে দেয়নি, তার কারণটা কি? বলছে, একটা কাজ করতে পারেনি, অবশিষ্ট রেখেছি সেই কাজের জন্য, কিন্তু আমার শরীর অসুস্থ। আল্লাহ রাসূল বলে, চলো তোমার যে অবশিষ্ট কাজটা আছে আমি নিজে হাতে পরিপূর্ণ করব। জোরে বলে, নিজে হাতে সম্পূর্ণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে গিয়ে নিজের চাদর মোবারক বিছিয়ে অসুস্থ বিলালকে শুইয়ে দিলেন।
নিজে বিলালের অবশিষ্ট কাজগুলোকে রাসূলুল্লাহ নিজে হাতে করে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনটা দেখেন, অন্তরটা দেখেন। হ্যাঁ, রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় মানুষ মানুষকে দেখে পাশে দাঁড়ায় না, আর আল্লাহ রাসূল বেলালকে চেনে না। বেলাল যে অবশিষ্ট কাজ ফেলে রেখেছে, কাজ নিজে হাতে হাতে করে, বলুন না তাহলে সেই রাসূলের উম্মত আমরা, তাহলে আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত এটা বুঝবেন না? এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো, ওটাতে কোনো লাভ হবে না। ওই জন্য প্রথমে আয়াত কি রেখেছি আমি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করতে পারো, তাহলে আল্লাহ কটা জান্নাত দেবে? এই কথা বলে দুটো। আল্লাহকে আমরা ভয় করি তো, এই কথা বলে। আল্লাহকে যদি আপনি ভয় করেন নামাজ পড়বেন, আল্লাহকে যদি ভয় করেন রোজা করবেন, আল্লাহকে যদি ভয় করেন যাকাত দেবেন। এখন বর্তমানে যা চলছে বাবাজি, যাকাত যাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তারা অল্পতে মিটিয়ে দিচ্ছে। একটা হাদিস এসেছে, আমি কটা কথা বলবো, আমি বেলাল হুজুরের কথা বলছিলাম, ওটার সাথে সামঞ্জস্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের অবশিষ্ট কাজকে যখন রাসূলুল্লাহ সম্পূর্ণ করে দিলেন, রাসূল যখন বেরিয়ে আসছে, বেলাল পিছন থেকে হাতটা ধরে বলছেন দাঁড়ান, আপনার পরিচয়টা দেন, আপনি কে? আমি তো চিনি না আপনি। আল্লাহ রাসূল চুপ করে আছে, বলছে না আপনি বলুন আপনি কে? বলছে আনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। যেই বলেছে হাত ছেড়ে পা জড়িয়ে ধরেছে, ধরে বলছে না আমি উমাইয়া ইবনে খালফের গোলামি আর করতে চাই না, আমি আমার জিন্দেগিতে যতদিন বাঁচবো আমি আপনার গোলামি করব, অর্থাৎ আপনি আমাকে এক্ষুনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলে। এই এখন অনেক মানুষ বলে তরোয়াল দিয়ে নাকি রাসূল দিন প্রচার করেছে, ভয় দেখিয়ে রাসূল নাকি ধরাধরি করেছে। না, আমার রাসূল বেলালকে কি বলছে, বেলাল তুমি এখনো কলেমা পড়োনি, তার জন্য তোমাকে 3 দিন না খাইয়ে উত্তপ্ত বালির উপরে তোমাকে দাঁড় করিয়ে রেখে তোমাকে বেত্রাঘাত করেছে, আর এখন যদি তুমি আমার কলেমা পড়ো তাহলে এর অত্যাচারের মাত্রা কি বাড়বে না কমবে? বাড়বে। বেলাল বলছে আমি কারুর পরোয়া করি না, আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করে ফেলেছি, আপনি হাতে হাত দিয়ে কালেমাটা পড়িয়ে দিয়ে। বাবাজি বেলাল হুজুর কলেমা পড়লেন, আমি শর্ট করে দিচ্ছি। বেলাল হুজুর কলেমা পড়লেন, উমাইয়া জানতে পারল, বেলালকে আঘাত করল। আঘাত করে করে যেমন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যে উত্তীর্ণ হয়েছে, যে পরীক্ষায় পাস করেছে, যে আঘাত করেছে, বাবাজি ভালো করে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলালকে এত ভালোবাসতেন, হয়তো আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন তাকে এত অত্যাচার করছে, আর যত জোরে মারে তত জোরে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলে, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যত মারে তত জিকির করে। আল্লাহ রাসূল বলছে আবু বকর যাও না, বেলালকে গিয়ে বলো, কানে কানে গিয়ে বলে যে রাসূলুল্লাহ বলেছেন তুমি একটু আস্তে আস্তে জিকির। আল্লাহ সব জোরে ডাকো শুনতে পায়, অন্তরের ডাকটাও আল্লাহ কথা বলে শুনতে পায়। আবু বকর হুজুর গিয়েছে, বেলাল বলছে আপনি চিন্তা করবেন না, রাসূলকে গিয়ে বলেন রাসূল যেন আমার জন্য সবরের জন্য দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বেহুশ হয়ে গেছে, তাও উমাইয়ার খয়েশ মেটে না। কি করেছে, উটের উপরে দড়ি দিয়ে পা দিয়ে আপনার পা গুলো বেঁধে দিয়ে উটকে জোরে চাবুক মেরে ছেড়ে দিয়ে উট ছুটছে মারার ভয়ে, আর বড় বড় পাথর বেলাল হুজুরের মুখে দাম দাম করে লাগছে, আর বেলাল হুজুরের যখন হুঁশ আসছে আহাদ 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 বলে চিৎকার করছে। জোরে বলে। সেখানেও কে উমাইয়া ইবনে খালফ বেলালকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, বেলালের ইচ্ছা কি ছিল, নিয়ত কি ছিল, যে কাবা শরীফ তওয়াফ করবে। জোরে বলুন আমার ভাই জানেরা, হে নবী
পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের মুআজ্জিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না সুযোগ পেয়ে গিয়েছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে শুরু করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বেলাল যখন কাবা শরীফ তওয়াফ করে, ও যুবকেরা, আগে কিন্তু আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ করত। বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, আবু জেহেল যখন তওয়াফ করে, বেলালের সঙ্গে আবু জেহেলের সঙ্গে যেই না সাক্ষাৎ হয়ে যায়, আবু জাহেল বলছে, হে বেলাল দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বেলাল তুই কালো, তুই হচ্ছে উমাইয়া ইবনে খালফের গোলাম। না না না, কাবা শরীফ কোনো গোলামের জন্য নয়, কাবা শরীফ কোনো কালো ব্যক্তির জন্য নয়, কাবা শরীফ কোনো গরিবের জন্য নয়, কাবা শরীফটা হলো একমাত্র নেতাদের জন্য, সম্ভ্রান্ত পরিবারের জন্য। না না না, ও বেলাল তুই দাঁড়িয়ে যা, আর আমি তোমাকে বলে দিলাম, না না না, আজকের পর থেকে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে তোমাকে যেন না দেখি। তোমাকে যদি কাবা বাইতুল্লাহ চত্বর দেখিয়ে গে তোমাকে কতল করে দেওয়া হবে, তোমাকে হত্যা করে দেওয়া হবে। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু